হ্যাঁ ব্রন, এই ভিডিওতে আমরা কথা বলবো ইভেন্ট টুইন অ্যাটাক সম্পর্কে এবং এই অ্যাটাকটি কিভাবে হ্যাকিং ডিভাইস ব্যবহার করে পারফর্ম করা হয়ে থাকে এটা জানবো এবং এটা দেখবো। তো এরূপ ক্ষেত্রে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একজন হ্যাকার রয়েছে এবং একজন ভিকটিম, আর তাছাড়া এই জায়গায় ভিকটিম কানেক্টেড রয়েছে একটি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে। তো এরূপ ক্ষেত্রে হ্যাকার করে কি, তার কানেকশনটা কেটে দেয় ওয়াইফাই নেটওয়ার্কের সাথে। এরূপ ক্ষেত্রে সে জ্যামিং ইউজ করে তার কানেকশনটা বন্ধ করে দেয়। তো এর আগের ভিডিওতে আমরা দেখছি ওয়াইফাই জ্যামার কীভাবে ব্যবহার করে একটি ওয়াইফাই নেটওয়ার্কের জ্যাম করে দেওয়া যায়। তো এরূপ ক্ষেত্রে হ্যাকার করে কি, যে ভিকটিম যে ওয়াইফাই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতেছে, হতে পারে সেটা তার বাড়ির ওয়াইফাই, অ্যাজ লাইক মনে করেন আপনি আপনার বাড়ির ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছেন, তখন হ্যাকার করলো কি আপনার বাড়ির ওয়াইফাইটাকে জ্যাম করে দিল এবং ফেক একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট খুললো, অর্থাৎ যেটাকে আমরা খাস বাংলায় হটস্পট নামে চিনে থাকি, এবং সেই হটস্পটের নাম সেম যেটা আপনার এই অ্যাক্সেস পয়েন্টের নাম ছিল, অর্থাৎ আপনার বাড়ির ওয়াইফাইয়ের যে নাম ঠিক সেম নামে হ্যাকার আরেকটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট তৈরি করলো। তখন আপনি যেহেতু এটার সাথে কানেক্টেড হতে পারছেন না, সিম্পলি আপনি এটার সাথে কানেক্টেড হবেন, কারণ ভিকটিমের কাছে এই দুটোর ভিতর কোনো ডিফারেন্স নেই, কারণ এই দুটোর ডিফারেন্স ভিকটিম কোনোদিনই বুঝতে পারবে না। তো ভিকটিম যখন এটার সাথে কানেক্ট হবে তখন ভিকটিমের সাথে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক হতে পারে। এর ভিতর ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করা যায়, ফিশিং অ্যাটাক করা যায়। তো যার ফলে মনে করেন ভিকটিমের ওয়াইফাই জ্যাম হয়ে গেছে, তো তার ফলে সে তার সামনে আরেকটা ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পারলো সেম নামেই, তো সে কনফিউজ হয়ে যাবে, যেটা মনে হয় তাইলে আমারই ওয়াইফাই। তো যখন সে এটাই কানেক্ট হবে, এটাই কানেক্ট হওয়ার সাথে সাথে আসলে হ্যাকার তখন বিভিন্ন ধরনের অ্যাটাক করবে, অথবা তার সামনে এরকম একটা পেজ আসবে যে আপনার ওয়াইফাই রাউটারের সিস্টেম আপডেট করেন, কিংবা মনে করেন আপনার ফার্মওয়্যারকে আপডেট আইছে, তাই হয়তো এরকম আইছে। তো আপনি যখন আপডেটে ক্লিক করবেন তখন আপনার কাছে একটি পাসওয়ার্ড যাবে, অর্থাৎ ভিকটিমের কাছে। ভিকটিম যখন পাসওয়ার্ডটি বসাবে তখন অ্যাটাকারের কাছে পাসওয়ার্ডটি চলে যাবে। সো গাইজ, এই অ্যাটাকটা পারফর্ম করার জন্য আমাদের দুটো ওয়াইফাই মডিউল লাগবে। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন আমাদের দুটো কেন লাগবে। তো একটা ওয়াইফাই মডিউল ব্যবহার করে আমরা ওয়াইফাই জ্যামার তৈরি করব, যেটা হলো ডিঅথার প্রোগ্রাম ইউজ করে ভিকটিমের ওয়াইফাই জ্যাম করার জন্য, এবং আরেকটা লাগবে ওয়াইফাই ফিশিং অ্যাটাকের জন্য। তো গিটহাবে ওয়াইফাই ক্যাপাটিভ পোর্টাল নামে একটা প্রোগ্রাম আছে, এটা থেকে আমরা পাবো। আর সিম্পলি ESP8266 ওয়াইফাই ক্যাপাটিভ পোর্টাল এটা লিখে সার্চ করলে আমরা এটা পেয়ে যাব। এটা থ্রু সাধারণত আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট তৈরি করতে পারি, এবং সেটাই সিম্পলি দেখাবে যে আপনার পাসওয়ার্ড বসান এবং সেটআপিং প্রসেস আগের মতোই। সো ফার্স্ট অফ অল চলুন কাজের প্রক্রিয়া এখন দেখা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের একটি ওয়াইফাই মডিউলে আমাদের ওয়াইফাই ডিঅথার অথবা ওয়াইফাই PWN ফ্ল্যাশ করতে হবে। তো এর ক্ষেত্রে আপনি দুটির যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এর আগের ভিডিওটায় আমরা দেখে আইছি আসলে ওয়াইফাই জ্যামার কীভাবে বানাতে হয়। তো একটা ওয়াইফাই জ্যামার আপনার কাছে লাগবে। তো সাপোজ ধরেন আপনারা ওয়াইফাই PWN ব্যবহার করে একটা জ্যামার তৈরি করলেন, ঠিক আছে। তো এটা তৈরি করার পর আপনার এখন এই প্রোগ্রামটা ফ্ল্যাশ করতে হবে, সেটা হলো ESP8266 ওয়াইফাই ক্যাপাটিভ পোর্টাল। তো এই প্রোগ্রামটা সেট আপ করার সিস্টেম খুবই সহজ। সিম্পলি আমাদের ফ্ল্যাশারটাকে ডাউনলোড করতে হবে আর বিন ফাইলটাকে ডাউনলোড করতে হবে, এবং ফ্ল্যাশারের যে প্রোগ্রামটা ওটাকে ওপেন করতে হবে, এবং এই জায়গায় পোর্ট সিলেক্টিং এবং অন্যান্য জিনিস আগে আমরা দেখে আইছি, এবং কনফিগে গিয়ে আমাদের ফাইলটা সিলেক্ট করতে হবে এবং ফ্ল্যাশ করে দিতে হবে। তো এই ক্যাপাটিভ পোর্টালটা ব্যবহার করে আমরা কিন্তু আসলে এই জায়গায় এরকম তৈরি করতে পারবো, অ্যাজ লাইক আমরা এই ইমেজটা দেখে যেমন দেখতে পাচ্ছি, আপডেট ইউর রাউটার ফার্মওয়্যার, ঠিক আছে। তো এভাবে তার রাউটারের ফার্মওয়্যার সে যখন আপডেট করবে, আপডেট তো হবে না, বরং আপনার কাছে পাসওয়ার্ড চলে আসবে। তো প্রসিজারটা খুবই সিম্পল। সো ফার্স্ট অফ অল একটা ওয়াইফাই মডিউলকে আমাদের জ্যামার হিসেবে সেট আপ করতে হবে। এর জন্য আমরা ওয়াইফাই PWN অথবা ওয়াইফাই ডিঅথার প্রোগ্রাম ব্যবহার করতে পারি, যেটা কিনা আগের ভিডিওতে আমরা দেখে আসি, তো নতুন করে দেখাবো না। আর এরূপ ক্ষেত্রে আমাদের নোড MCUতে এখন এই প্রোগ্রামটা সেট আপ করতে হবে, অর্থাৎ সেকেন্ডারি আরেকটা নোড MCUতে। তো এইভাবে আসলে আমরা এইটাকেও ফ্ল্যাশ করে ফেলতে পারবো। তো এটা খুব সিম্পল প্রসেস, এই কারণে আমি পুনরায় এটা রিপিট করতেছি না। তো এখন টোটাল প্রসেসটা চলুন দেখা যাক। সো গাইজ, ওয়াইফাই জ্যামিং এর ভিডিওতে যে প্রসিডারটা আমরা ফলো করছিলাম, ঠিক সেম প্রসিডার ফলো করে আমরা ওয়াইফাইটাকে জ্যাম করে নিব, এবং জ্যাম করার পর ঠিক একই নামে আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট খুলবো। তো এই জায়গায় ডেমো দেখানোর জন্য আমি একটি অ্যাক্সেস পয়েন্ট খুলতেছি, যেটার নাম দিচ্ছি ফ্রি ওয়াইফাই। তো সিম্পলি যখন ভিকটিমের ওয়াইফাইটা জ্যাম হয়ে যাবে এবং সে যখন এই ওয়াইফাইটাতে কানেক্ট হবে, তখন তার সামনে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে বলবে। তো সাধারণ ব্যাপার, সে তার নিজের জেনুইন পাসওয়ার্ডটাই দিবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা যখন সে বসাবে,
এখন বসানোর পরে এই পাসওয়ার্ডগুলো আপনার কাছে চলে আসবে। তো সিম্পলি আপনি 172.0.0.1 গিয়ে আপনার এই পাসওয়ার্ডটা দেখতে পারেন, আর ভিকটিমের সামনে নর্মাল ওয়াইফাই এসএসআইডি সম্পর্কে চলে আসবে। আর আপনি যদি নতুন এসএসআইডি তৈরি করতে চান সেভাবে এসএসআইডির নামও চেঞ্জ করতে পারেন। অ্যাজ লাইক এই জায়গায় যেমন আমি এসএসআইডির নাম চেঞ্জ করে আপনাদের দেখালাম, ঠিক এইভাবে আমরা কিন্তু অ্যাটাকটা পারফর্ম করতে পারি। অর্থাৎ ভিকটিমের এসএসআইডির নাম যাই থাকুক, আপনি সেই নামে এসএসআইডি তৈরি করে ফেলতে পারতেছেন। এবং অ্যাজ লাইক এই জায়গায় দেখেন মাই এসএসআইডি, তো সাপোজ ভিকটিমের এসএসআইডির নাম মনে করেন নেটওয়ার্কের নাম যা, সাপোজ মনে করেন কিছু একটা নাম থাকলো ওয়াইফাইয়ের যা নাম থাকে, অ্যাজ লাইক মনে করেন ডেভিল নাম থাকলো, তখন আপনি ফার্স্ট অফ অল এই প্রোগ্রামটা ইউজ করে ডেভিলকে জ্যাম করতেছেন, এবং জ্যাম করার পর আপনি আরেকটা নোড এমসিইউ ব্যবহার করে একটা ফিশিং অ্যাটাক খুলে দিচ্ছেন। তো তখন আসলে তার সামনে এরকম ওয়াইফাই দেখাবে, ওয়াইফাইতে সে যখন কানেক্ট করবে, কানেক্ট করার পর তারপর এরকম পাসওয়ার্ড চাবে, এবং সে যখন এগুলো বসাবে পাসওয়ার্ড আপনার কাছে। এখন এই অ্যাটাকটা থেকে আপনি পাচ্ছেনটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ কি অনেকে বুঝবে কি যে এটা তাইলে বড় কি ব্যাপার হলো, সে তার পাসওয়ার্ড দিল, পাসওয়ার্ড পেয়ে গেলাম। তো এখন আপনি যদি ভিকটিমের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেয়ে যান, তাহলে আপনি এখন জ্যামিং প্রসেসটা অফ করতে পারেন। অর্থাৎ যে জ্যামটা হচ্ছিল ওটা বন্ধ করে দিবেন। জ্যামটা বন্ধ করে দেওয়ার পর আপনি এই ক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হলো কি তার নর্মাল ওয়াইফাইতে এখন আপনি কানেক্ট হতে পারতেছেন। এখন তার নর্মাল ওয়াইফাইতে কানেক্ট হয়ে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করতে পারবেন, তাছাড়া ফ্রি ওয়াইফাই চালাতেও পারবেন, ঠিক আছে। তো অ্যাজ লাইক MITM যে অ্যাটাকটা ছিল, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক সম্পর্কে কিন্তু আগে আমরা দেখে আইছি। তো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকে এরকম হয় যে আপনার কাছে যদি ভিকটিমের পাসওয়ার্ড থাকে, ঠিক আছে, তো আপনি তার ওয়াইফাই নেটওয়ার্কের ভিতর সকল ডাটা রিড ক্যাচ এই সমস্ত করতে পারেন, যেটা কিনা আমরা এই কোর্সের আগে থেকেই শিখে আইছি। তো নতুন করে এই জিনিসগুলো আর বলবো না। আর হোপসো গাইজ আপনারা বুঝতে পারিছেন যে কিভাবে এই কাজগুলো করবেন, যে কিভাবে একটি ওয়াইফাই অর্থাৎ তৈরি করবেন। সো এই ভিডিও এই পর্যন্তই, আর আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারিছেন। আর এই ডিভাইসটা কিনতে চাইলে আপনারা newbdshop.com থেকে কিনতে পারেন। 1 পিস 2 পিস 3 পিস যত পিস ইচ্ছা আপনারা এদের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন।